অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে রিলেশন আছে, যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই। আসলে গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা, আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। কোনো রকম ভুল করে থেকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ গাইস। আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে কি ইমোশনের ঠেলায় তল দিয়ে পানি বের হয়ে গিয়েছে, ফুল ভিডিও ওয়াচ করার মন মানসিকতা চলে আসছে। এখন এই যে আমি যারার ওল্ড ভিডিওর কিছু ক্লিপস আমার ভিডিওতে ইউজ করছি, এর বেসিসে কিছু সংখ্যক পাবলিক এসে বলতে পারে যে হালার ভিউ ডাউন হয়েছে, দ্যাটস ওয়াই যারার ওল্ড ভিডিওর ক্লিপস ভিডিওতে ইউজ করে নতুন করে লাড়া দিয়ে ভিউ আপ করার চিন্তা ওটা মাথায় নেই। হ্যাঁ, এমনটা আপনারা নর্মালি বলতে পারেন, বাট আমি স্ট্রেট কাটে একটা কথা বলি, এতটাও রুচির দুর্ভিক্ষ আমার পরে নাই, আর এতটাও নিচু মন মানসিকতা আমার হয় নাই যে একটা মানুষকে 2 দিন পরে পরে সেম ক্লিপ ওল্ড ক্লিপ ইউজ করে লাড়া দিতে হবে, ভিউ ব্যবসা করতে হবে, ওয়ান কাইন্ড অফ ভিউ ব্যবসা। ভিডিওতে এসে এইভাবে বলতে হবে যে গাইস এই ভিডিওতে যদি 5k লাইক আপনারা কমপ্লিট করতে পারেন, নেক্সট ভিডিওতে আমি যারা মাগির তলের পানি রিভিল করব, যারা মাগি দিয়ে আল্লাহ আল্লাহ কর, যাতে এই ভিডিওতে মনের ভুলও 5k লাইক কমপ্লিট না হয়। যদি মনের ভুলে হয়ে যায় তাইলে আমি তোর তলের পানি এনে বোতল ভরে বিক্রি করব ভিউর পরিবর্তে অডিয়েন্সের কাছে। শালার বোকাচ্চোদ। এই যদি হয় এটা রোস্টারের মন মানসিকতা, তাইলে ভাই কিছু বলাম। যাই হোক, এইগুলো বলার মানে হইতেছে এরকমের মাইক গেমিং করতে ভিডিও নিয়ে আসি নাই। আই থিঙ্ক আপনারা যারা গেমিং কে নিয়ে একটা করা রোস্ট ভিডিও এতদিনে এক্সপেক্ট করতেছিলেন, পাইছেন কি পান নাই আই ডোন্ট নো, বাট আজকে পাবে। বাট তার আগে টপিকে তো যাবো। টপিকে যাওয়ার আগে এই যে রিসেন্ট দর্শন হওয়া যে বাচ্চা মেয়েটা, ওরে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আই থিঙ্ক আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাবা এখন মেয়েদের রেপ করতেছে, বোরখা পরা মেয়েরা রেপ হচ্ছে, মেয়েরা কোথায় নিরাপত্তা হল? আমি নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একজন ধর্ষককে অবশ্যই তার পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত। ওকে লিসেন, যেসব মেয়েগুলো অ্যাডাল্ট আছে ওদের সম্পর্কে আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি, তোমরা টিকটক করো না, ভিডিওতে এসো না, 18 মূলক ইঙ্গিত করো না, দেখবে যে ধর্ষণের হার এমনিতেই কমে গেছে। এখন সেকেন্ড, এই যে শিশু মেয়েগুলো ধর্ষিত হইতেছে, এই নিয়ে আর কি বলবো, যারা এগুলো করতেছে ওইগুলো হইতেছে এক একটা মানুষরূপী জানোয়ার, নরপিসের। এখন তারপরও বাংলাদেশের আইন নিয়ে আমি কিছু কথা বলি, আমার মনে হয় না বাংলাদেশের আইন ঠিকঠাক মতো আছে। বাংলাদেশের আইন এই যে ধর্ষণের দিকে ফোকাস দেওয়া উচিত, প্লাস এরকমের করা উচিত। ধরেন একটা মেয়ে গাড়িতে উঠছে বা গাড়িতে এক জায়গায় যাইতেছে, বা ধরেন কলেজে গেছে, এখন যদি মেয়েটা গাড়িতে বসে ধর্ষণের শিকার হয়, বা ধরেন কলেজে বসে ধর্ষণের শিকার হয়েছে, সেক্ষেত্রে কলেজে বসে যদি ধর্ষণের শিকার হয় সম্পূর্ণ দায়ভার থাকবে কলেজ কর্তৃপক্ষের বা স্যার ম্যাডাম। সেম ভাবে যদি গাড়িতে বসে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়, সম্পূর্ণ দায়ভার থাকবে গাড়ির হেল্পারের বা ড্রাইভারের বা গাড়ি কর্তৃপক্ষের। গাইস, আজকের ভিডিও স্পন্সর করছে ওয়ানএক্স। আপনারা তো ওয়ানএক্স এর নাম অবশ্যই শুনছেন। ওয়ানএক্স হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। আপনার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এখান থেকে খুব ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি ফুটবলেও ভালো জ্ঞান থাকে তাহলে আপনি ফুটবল থেকেও এখানে ভালো টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও এখানে আর অনেক ধরনের গেম আছে যেগুলো খেলে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। আপনি আবার প্রোমো কোড IAMBRO50 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস, এবং পেয়ে যেতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স। বিস্তারিত লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে একবার আপনার ভাগ্য পরীক্ষা করে দেখুন। যদি এরকমের আইন করে তাহলে বিষয়টা কেমন হইবে? ধরেন একটা মেয়ে গাড়ি তুলছে, এখন গাড়ির ড্রাইভার হেল্পার ওর দিকে কোনো জোরে তাকানো তো দূরে থাকে, উল্টো ওরে পরি দিয়ে রাখবে। সেম ভাবে কলেজের টিচাররাও এই দিকে ভালোভাবে খেয়াল রাখবে বা সচেতন থাকবে। এখন দ্বিতীয়ত আইন, শাহবাগে নির্দিষ্ট একটা জায়গা করা দরকার যেখানে ধর্ষককে ধরে নিয়ে মাজা পর্যন্ত গিরে যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে ওই মেয়েটা যদি জীবিত থাকে বা ওর পরিবারকে দিয়ে ধর্ষকের মাথার উপরে ইট নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত না ধর্ষক মারা যায়। যদি আইনটা এমন হয় তাহলে আই থিঙ্ক বাংলাদেশে আর ধর্ষণ থাকবে না, এটা 100% শিওর। এখন যদি আমার এই কথাগুলো আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আপনারা সব জায়গায় উড়োদুরো কমেন্ট করেন আজকে থেকে ধর্ষকের শাস্তি ইসলামের বিধিবিধান অনুসারে ইট মেরে নিহত করা চাই। যদি আপনারা ভালো অ্যাক্টিভিটিস দেখাইতে পারেন আই থিঙ্ক এই আইন পাস হবে। যাই হোক, আজকে থেকে শুরু করেন নতুন হ্যাশট্যাগ ধর্ষকের শাস্তি ইসলামের বিধিবিধান অনুসারে ইট মেরে নিহত করা চাই। যাই হোক, এখন আসি মেইন টপিকে। मोहब्बत में नुकसान हमेशा औरत का ही होता है, जिस्म का, इज्जत का, आबरू का। और मर्द तो अपनी माँ की पसंद की औरत को भी चुम लेते हैं। কিরে চুতমরানি, তুই না সামির টুনটুনি সেটটা অডিয়েন্সের রস খাওয়াই এই পর্যন্ত আইছো। যাই হোক, তুই রস খাওয়াইছ আর যাই করছস, বাট তোরে কিন্তু বাংলাদেশি অডিয়েন্সই ইউটিউবার বানাইছে, বাট তুই এখন হিন্দি মারাস। হিন্দি? হ্যাঁ, আবার শুনলাম তোরে রোস্ট করলে নাকি তুই মানহানি মামলা দেওয়ার হুমকি ধমকি দিতেছস, প্লাস চ্যানেলে স্ট্রাইক দেওয়ার কথা বলতেছস। শোন, ফার্স্ট অফ অল তুই যদি স্ট্রাইক দিতে পারোস তুই দিবি লিগালি, আমি দিবো অলিগালি। তুই যদি দিতে পারোস আমিও দিতে পারবো, এটা তুই শিওর থাকতে পারো। এন্ড দ্বিতীয়ত, আমি এটা ছেলে তুই এটা মেয়ে, এজ আ নর্মালি আমি তোরে ভিডিওর মাধ্যমে তোরে অপমান করছি বা তোর মান ক্ষুণ্ণ করছি। হ্যাঁ, আমি তোরে মান ক্ষুণ্ণই করছি, মান ক্ষুণ্ণ করার জন্য ভিডিওটা মেক করছি। এখন তারপরও বলি তোর মান ক্ষুণ্ণ করছি, এখন আমি তোর মান দিমু কিভাবে দিমু? আমি তোরে বিয়ে করবো। এন্ড আমি একা না, আমার কমিউনিটির যে কটা রোস্টার আছে আমি সবগুলোর নাম বলতাছি না, বাট ওরাও যদি তোরে নিয়ে ভিডিও মেক করে এন্ড এই ভিডিওর বেসিসে তোর যদি মান ক্ষুণ্ণ হয় ওরাও তোরে বিয়ে করবে। এন্ড এটা ভাবার কোনো দরকার নেই যে তোরে বিয়ে করে সংসার করবে। তোরে বিয়ে করে ব্যবসা করবো, ব্যবসা শর্টকে 500। এন্ড তোর জন্য এটা আমি টেইলার ভিডিও রাখলাম, জাস্ট টেইলার ভিডিও রাখলাম। তুই ঠিকভাবে ঘুম দে, এন্ড তোর জন্য ভালো কিছু আইতেছে নেক্সট। যাই হোক গাইস, আজকের মতো টেক কেয়ার, বাই বাই।